আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো শীতের ভিতরে আমরা সকাল সকালে বের হয়ে গেলাম আর আপনাদেরকে আমরা বাংলাদেশের মাজারের পাগল দেখাবো। এই যে দেখেন, এটা হলো বাংলাদেশ থেকে চলে আসছে আর কি। ওকে দেখতে একদম বাংলাদেশে মাজারের পাগলের মতোই লাগে, কিন্তু হলো আমাদের মালিকের ছেলে। তো আজকেও এই শ্বাসটা দিছে সবাইকে হয়তো বা আনন্দ দেওয়ার জন্য। ও এভাবেই আজকে যাবে মাঠে। তো আমরা চলে আসলাম মাঠে। এসে আমাদেরকে সিরিয়াল ধরে আমাদের যে টোকেন ওইগুলো নিতে হয়েছে, আমাদের যে টিকিটের নাম্বার ওটা আর কি দিছে। তো এখানে দেখেন, আজকে হলো এখানে আমাদের এলাকায় দৌড় প্রতিযোগিতা। এখানে সবাই অংশগ্রহণ করবে, ছোট বড় বয়স্ক লোক আমাদের সাথে এখানে দৌড়ে নাম দিছে। তো এটা এইখানে কিন্তু অনেক মজা হয়, কারণ অনেক বয়স্ক লোকও এখানে আসে, একদম পিচ্ছি বাচ্চারাও এখানে আমাদের সাথে আসে। তারপর যারা বড়রা তারা 4 কিলোমিটার দৌড় দিবে, আর আমরা দিব 2 কিলোমিটার বাচ্চাদের সাথে আর কি, বয়স্ক আর বাচ্চাদের সাথে। আমরা যেহেতু বাঙালি, ইন্দোনেশিয়ান অতটা দৌড় দিতে পারি না, আর জাপানিজরা তো প্রচুর দৌড়াইতে পারে। তো এখানে স্কুল কলেজ থেকে তারপর এলাকার যে চাইবে সেই অংশগ্রহণ করতে পারবে। অনেক মানুষ এখানে অংশগ্রহণ করছে। তো এখন হলো 4 কিলোমিটার দৌড় যারা দিবে ওদেরটা আগে, আর আমাদেরটা হলো একদম লাস্টে। শ্যাম্য দেখাইতেছিল যে কিভাবে কি লাইন ধরে দেখাইবো আর কি, সবার সাথে ছবি তুলতেছিল আর সবাই আনন্দ দিতেছিল। তো আমরা ওদের সাথে ছবি তুলছি। আর এই হলো আমাদের ইন্দোনেশিয়ান যে আপুগুলা, ওরা এখানে দাঁড়িয়ে আছে। তো বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, আমাদের অনেক ঠান্ডা লাগতেছিল, আর রোদের ভিতরেও ঠান্ডা লাগতেছিল। এই যে আমাদের মালিক 3টা টিকিট প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। এটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটা হলো উনি ওনার পক্ষ থেকে এটা আমাদেরকে গিফট দিবে আর কি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো এটা দেখাইতেছিল যে 1 নম্বরে পাবে 5,000, 2 নম্বরে পাবে 3,000, আর যে 3 নম্বর হবে সে পাবে 2,000। এটা নিয়ে আমরা আর কি আনন্দ করতেছিলাম। এই হলো আমাদের মালিকের মা, উনি আসছে আমাদেরকে আর কি আনন্দ দেওয়ার জন্য। উনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে গাম্বাত্তে গাম্বাত্তে, মানে তাড়াতাড়ি চেষ্টা করো, আরও চেষ্টা করো। এই তো এখন শুরু হয়ে যাবে। যারা 4 কিলোমিটার দৌড় দিবে তারা সিরিয়াল ধরছে। এই যে শুরু হয়ে গেছে 4 কিলোমিটারের দৌড়। এখানে ছোট বড় সবাই আছে যারা আর কি সবসময় কন্টিনিউ দৌড় দেয়। আর এই দেখেন আমাদের শ্যাম্য, ও কিন্তু আনন্দ দেওয়ার জন্যই আর কি দৌড় দিতেছে। ও 4 কিলোমিটার দৌড় দিবে। এই যে তারপর দেখলাম যে সবাই আসতেছে, একে একে করে আসতেছে। তারপর আমি আবার শ্যাম্যকেই খুঁজছিলাম যে শ্যাম্য এখন আসে না কেন, ও তো আগে থাকে। তো পরে দেখলাম যে শ্যাম্য এসে পড়ছে। শ্যাম্য কিন্তু আসতেছিল আর হাতটা উঁচু করে আসতেছিল। মনে হয় যে ও আর কি আমাদেরকে দেখানোর জন্য এরকম হাত উঁচু করে করে আসতেছিল। ভালোই লাগছে, ওর যে এত এনার্জি। পরে এক একে সবাই চলে আসছে। ওই যে দেখেন একজন মানুষ আছে, ওই ওনার পিসি গাড়িটা আসছে আর কি। গাড়িটা এগুলোই দেখে যে কেউ অসুস্থ হয়ে যায় কিনা। আর গাড়ি আসছে মানে কি ওদের দল শেষ, এবার আমাদের দৌড়। এই যে দেখেন ওরাও 2 কিলোমিটার দৌড় দিবে আমাদের সাথে আর কি। তো এবার আমাদের পালা, গাড়ি আসছে, এবার ওদের শেষ, এবার আমাদের পালা। আমরাও দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আর এই যে আমরা যাচ্ছিলাম, আর এদিকে যারা আমাদের সাথে দৌড় দিচ্ছিল ওরা আসছিল। এই যে শ্যাম্য আর আমাদের মালিক। আমরা আবার মালিককে বললাম যে তাড়াতাড়ি দৌড়াও, তুই কিন্তু 2 নম্বরে আসো, শ্যাম্য 1 নম্বরে আছে। এই যে এখান থেকে আমাকে কই নিয়ে যায়। আরিগাতো গোজাইমাসু।何からまでちょっと言いたってくれ。座って。これ大丈夫な。ありがとうございます。こっち大丈夫？こっち大丈夫。いいですいいです。はい、ありがとうございます。あっち。ここ？はい、ありがとう。あそこ座っとってください。あそこ？ここ座ってて、座っててください。はい、ありがとうございます。এর মেনু বসাইছে, এখন আমার হয়তো বা খাইতে দিব। এখানে তো খাবারেরও আয়োজন করে সবার জন্য। তো ওই খাবারগুলো আমরা খাই না, এর জন্য হলো আমাদের জন্য আলাদা খাবার আয়োজন করছে আমার বাঙালি ইন্দোনেশিয়ানদের জন্য। তো যাই হোক, অনেকেই খাইছে, অনেকে খায় নাই কি মনে করে জানি না। আমারও অতটা ভালো লাগে না, আমি একটু ট্রাই করছিলাম। আর এই যে আমাদের মালিকের বউ দুষ্টামি করতেছিল আর তার ছেলের আর কি যন্ত্রপাতি নিয়ে।
তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা লটারির জন্য বসে আসছি। আর এই যে প্যাকেটের ভিতরে ছিল এরকম একটা রুমাল ছিল, আমার হাতটা প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো, হাতে কাজ করতেছিল না। আর এই রুমালের সাথে আরেকটা ছিল হলো স্যালাইনের বোতল, এটা দিছিল। আর আমি বাসার থেকে হলো ফ্লাক্সে করে গরম পানি নিয়ে আসছিলাম, বাইরে প্রচুর ঠান্ডা, এটা ভেবেই আমি যেখানে যাই পানি নিয়ে যাই আর কি। আর এই যে লাল ড্রেস পরা যে লোকটা, এটা হলো এই এলাকার, জানি না উনি আসলে কি জাপানি ভাষায় কি বলে ওনাকে। তো এটা হলো মেম্বার চেয়ারম্যান যেরকম থাকে বাংলাদেশের, উনি এরকম সম্মানীয় ব্যক্তি এই এলাকার। ওনার ছবি দেখি সবসময়, কিন্তু ওনাকে সামনাসামনি আজকে প্রথম দেখলাম। তো উনি হলো এখান থেকে লটারি উঠাচ্ছিল, আর যার ভাগ্যে ওঠে আর কি। আর এই প্রথমে হয়তো নুডলস দিচ্ছিল, এই নুডলসগুলো যেন আমি না পাই আল্লাহ আল্লাহ করতেছিলাম। তো নুডলস শেষ হওয়ার সাথে সাথে আমার লটারিটা চলে আসছে, আর আমি দেখেন কি খুশিতে দৌড় দিছি। আমার খুব ভালো লাগতেছিল, চাল পাওয়াটা বেশি, মানে চাল পাওয়ার আনন্দে না, আমার যে নুডলসটি পাইনি এটা আমার খুব ভালো লাগতেছিল। আর এই যে এখানে কিছু কেক বিস্কুট এগুলোও ছিল, আর এটা সবার জন্য ছিল। আর আমি তো 5 কেজি চাল পেয়ে গেছি। আর এটা হলো আমাদের আরও 1 সপ্তাহ আগে দিছিল একটা খাম, এই খামটার ভিতরে কী আছে আপনাদের সাথে শেয়ার করব দেখে এটা আর আমি ওপেন করি নাই। তো চলুন আজকে আপনাদেরকে দেখাই। এটা হলো আমাদের সরকার থেকে আমাদেরকে একটা খাম পাঠাইছে, আর এটার ভিতরে আছে সরকারের অনুদান। এই যে এখানে 3টা কাগজ আছে, 2টা হলো, একটার ভিতরে আছে নিয়মকানুন লেখা আছে, এই এলাকায় ছোট বড় সবাইকে 15,000 করে টাকা দিচ্ছে, এগুলো আর কি লেখা আছে এটার ভিতরে। আর কতদিন ডেট, 3 মাস ছিল এটার ডেট। আর এটার ভিতরে কি লেখা আছে জানি না, আর এটা আমি ট্রাই করে নিই জানার জন্য আর কি, কারণ এত কিছু জানার তো দরকার নেই। এটার ভিতরে যে 15,000 টাকা আছে এটা তো আমরা জেনে নিছি, আমাদের মালিক বলে দিছে। আর একটা টোকেনে ছিল 1,000 করে, এখানে 15টা টোকেন ছিল। আর এই টোকেন এর হলো আমাদের যে এলাকায় যে মার্কেটগুলো আছে ওখান থেকে আমরা কেনাকাটা করতে পারবো। আমাদের এলাকার বাইরে গেলে হবে না, আমাদের এলাকার ভিতরে যে 4-5টা মার্কেট আছে ওখান থেকে আমরা কেনাকাটা করতে পারবো। আর এটা মেয়াদ ছিল 3 মাস। তো 15,000 টাকা আলহামদুলিল্লাহ, অনেক, এটা পেয়ে অনেক ভালো লাগছে। আর এদিকে আমরা চলে আসলাম আবার বাজার করতে, যেহেতু আজকে আমাদের ছুটির দিন। এই যে এসে বড় একটা জ্যান্ত মাছ পেয়ে গেলাম। তো আমাদের একটা মিসিং হয়েছে, মাছটাকে আমরা ওজন করি নাই যে এখানে কতটুকু মাছ আছে। তো ওটা দেখে ভালো লাগছে, জেতা মাছ অনেক দিন ধরে খাওয়া হয় না জাপানে আসার পর থেকে, তো ফ্রিজের অনেক দিনের ফ্রিজের মাছ খাওয়া হয়। তো ওটা পছন্দ হয়েছে, আমরা 3 জনে 4,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, যে বাসায় যেয়ে ওটা ভাগাভাগি করে নেব। আমাদের বড় আপু, আমরা আনতে চাই না যে ওটা কীভাবে কাটবো, তো আমাদের বড় আপু বলছে যে উনি কাটতে পারবে, এই সাহস আর কি নিয়ে আসছি। তারপরে সাইকেল নিয়ে যেতে যেতে দেখলাম যে এখানে তুষার পড়তেছিল, তো ওটা একটু ভিডিও করে নিলাম। আর এবছরে এই তুষার প্রথমবার আমাদের গায়ে লাগলো, এর আগে যে কাজে থাকতে দেখতাম যে তুষার পরে বাইরে বের হওয়া হতো না। আর এদিকে কিন্তু আজকে প্রচুর কষ্ট হয়েছে সারাদিন, যেমন দৌড়াইতেও অনেক খাটনি হয়েছে, আর সাইকেল নিয়ে অনেকটা টাইম হয়ে গেছে, এদিকে 5টা বেজে গেছে। পরে বাসায় এসে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আর কি মাছটা নিয়ে বসলাম। তো মাছটা 2 জনে মিলে তারপরে কাটবো। মাছটার ল্যাঞ্জাটা ওরা কেটে দিছিল, আর এই মাছটা কাটতে ওরা 750 টাকা চাইছে, তো ওইভাবে কাটতো না, ওরা ওদের মতো করে কাটতো, এর জন্য আর কি আমরা বাসায় নিয়ে আসছি। তো 2 জনে ধরে এটাকে কাটবো, আর আমরা এই মাছটা 3 জনে ভাগ করে নিব। যাই হোক, খুব সুন্দর করে মাছটা কিন্তু ওই আপুটাকে কাটতে পারছে, আমি ওনাকে শুধু একটু হেল্প করছি, মাছের খোসি ফালানোর জন্য হেল্প করছি, আর বড়িটা ধরছি। যাই হোক, এবার খেয়ে দেখতে হবে মাছটা কেমন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।